Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English Sir Mohammad Academy. সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছো, কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, পরীক্ষায় ভালো করার উপায় কি, অর্থাৎ তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে 10টি সেন্টেন্স তোমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে সে বিষয়টি কি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোল প্র্যাকটিস। কিভাবে তোমরা মাস্টার করবা, আয়ত্ত করবা, কার্যকরী টিপস আজকের ভিডিও থেকে জানতে পারবা। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। তোমরা 10 in 10 10-এর মধ্যে 10ই যদি পেতে চাও, যেটি তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now we talk now go to our whiteboard, try to understand today's lesson roles of transformation sentence practice. কিভাবে তোমরা আয়ত্ত করবা সেই মাস্টার টিপস টেকনিক্স আজকের ভিডিও থেকে জানতে চলেছো। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম এসএসসি রোলস অফ ট্রান্সফরমেশন সেন্টেন্স, অথবা আমরা বলতে পারি 10 টাইপস অফ ট্রান্সফরমেশন সেন্টেন্স প্র্যাকটিস। কিভাবে তোমরা চেঞ্জ করলে 10 in 10 10-এর মধ্যে 10ই পাবা 100%। আমাদের এপিসোড হলো 105, 105তম ভিডিও। তাহলে চলো আমাদের সেই ট্রান্সফরমেশন সেন্টেন্স স্টেপ বাই স্টেপ আমরা ধারাবাহিকভাবে বাংলা অর্থসহ চমৎকারভাবে আমরা চেঞ্জ করব। অবশ্যই সাথে থাকবে, নো স্কিপ। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে বার্ডস আর অফ গ্রেটেস্ট গিফট অফ নেচার, পজিটিভ ডিগ্রি। তাহলে কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, ওয়ান অফ দ্য রয়েছে এবং সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট রয়েছে। তাহলে আমরা পজিটিভ করব। তাহলে কীভাবে করব, চলো আমরা এবার শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখো বন্ধুরা, এখানে ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করার সময় আমাদের প্রথমে আমরা কি করব, ভেরি ফিউ নেব। তাহলে আমরা কি নিলাম, ভেরি ফিউ। এখানে আমাদের কি আছে, গিফটস অফ নেচার, আমাদের নাউন প্লাস এক্সটেনশন। তাহলে GIFT, গিফট অফ নেচার। ওকে, এখন আমাদের ভার্ব প্রয়োজন। তাহলে এখানে আমরা দেব ভার্ব হলো আর। ওকে, আর সো গ্রেট, GRET, গ্রেট অ্যাজ বার্ডস। ওকে, তাহলে এবার সাবজেক্ট আমাদের সবার শেষে চলে যাবে। ওকে, তাহলে অবশ্যই আমরা পজিটিভ বুঝতে পারছি। নেক্সট আমরা চেঞ্জ করবো বন্ধুরা, সেটি হচ্ছে হু ডাজ নট লাভ বার্ডস, প্যাসিভ ভয়েস। তাহলে ডাব্লিউএস কোশ্চেন কিন্তু প্যাসিভ ভয়েস রয়েছে। তাহলে হু থাকলে আমরা জানি কি হয়, এখানে বাই হোম হয়। তাহলে আমরা কি লিখবো, বাই হোম দিলাম, বাই হোম। এখানে কি, আর নট লাভ, এখানে বার্ডস, আমরা কি প্যাসিভ ভয়েস পেয়ে গেলাম। তাহলে বাই হোম আর নট লাভ বাই বার্ডস। ওকে, লাভ বার্ডস। ওকে, এবার আমরা সি নাম্বার দেব, উই মাস্ট বি কাইন্ড টু দেম, নেগেটিভ। নেগেটিভ করার সময় আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে কিন্তু মাস্ট রয়েছে, যে অবজেক্টিভ ভার্ব, সেটি পরিবর্তন করার জন্য আমরা কিভাবে চেঞ্জ করব। তাহলে আমরা কি লিখব, যে উই ক্যান নট বাট বি কাইন্ড টু দেম। তাহলে আমরা কি মাস্ট থাকলে ক্যান নট বাট, অর্থাৎ নেগেটিভ আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যা বন্ধুরা, সেটা কি আসছে, সেটা হচ্ছে বন্ধুরা দে হেল্প কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স, ইন্টিগ্রেটেড। তাহলে ইন্টিগ্রেটেড করার সময় আমাদের কিন্তু এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে এখানে ডু নট, ডাজ নট, তাহলে কী হবে, ডু নট হবে। তাহলে আমরা লিখবো কি, ডোন্ট উই, ডোন্ট দে, ডোন্ট দে। এবারে হেল্প কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স। ওকে, তাহলে আমরা কি নেগেটিভ নেগেটিভ পেয়ে গেলাম। নেক্সট আমরা বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের ইন উইন্টার বার্ডস
কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম সাইবেরিয়া কমপ্লেক্স। এখানে কিন্তু সিম্পল রয়েছে, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কি লিখবো? এখানে আমাদের হোয়েন মানে যখন, হোয়েন ইট ইজ উইন্টার, যখন শীতকাল হয় তখন কি করে? এখানে আমাদের বার্ডস বার্ডস কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম সাইবেরিয়া, অর্থাৎ সাইবেরিয়া থেকে আমাদের এই অতিথি পাখি এসে থাকে। ওকে, এবার আমাদের এক নম্বরে কি লেখা আছে? বার্ডস ইটস আপ দ্য ইনসেক্ট হুইচ আর হার্মফুল ফর আওয়ার ক্রপস। আমাদের ফসলের জন্য ক্ষতি করে এমন কি কীট পতঙ্গ তারা খেয়ে আমাদেরকে সাহায্য করে। এবারে তাহলে আমরা সিম্পল বানাবো, আমাদের কিন্তু কমপ্লেক্স রয়েছে, তাহলে লিখবো দি বার্ড, এখানে ইট আপ harmful insects, okay, for our crops, আমাদের ফসলের জন্য কি ক্ষতিকর কীট পতঙ্গ এই পাখিগুলো খেয়ে থাকে। এবারে আমাদের জি নাম্বারে কি লেখা আছে? বার্ডস বিউটিফাই নেচার টু এ গ্রেট এক্সটেন্ট কম্পাউন্ড। কিভাবে কম্পাউন্ড করবো আমরা? এখানে বার্ডস লিখবো আমরা, বার্ডস এখানে বিউটিফাই নেচার, প্রকৃতিকে সুন্দর করে, অ্যান্ড ইট ইজ এ গ্রেট এক্সটেন্ট, ওকে, আমাদের পরিবেশের জন্য বড় কিছু। এবার এই নাম্বারে আমাদের কি দেওয়া রয়েছে? ভেরি ফিউ থিংস আর অ্যাজ ইউজফুল অ্যাজ বার্ডস ফর ইকোসিস্টেম। তাহলে আমাদের সুপারলেটিভ বানাতে আছে, তাহলে আমরা লিখবো কি? এখানে বার্ডস লিখবো, বার্ডস আর দি মোস্ট useful things for our ecosystem, আমাদের পরিবেশের জন্য কি অবশ্যই ইউজফুল, ভেরি ভেরি ইউজফুল। এবারে আমাদের নম্বর এবং আই নম্বর আমরা লিখবো। তাহলে আই নম্বর এখানে আমাদের কি দেওয়া রয়েছে? এখানে বার্ডস আর ভেরি এসেনশিয়াল, তাহলে এক্সক্লেমেটরি বানানোর কথা বলতেছে, তাহলে আমরা লিখবো যে হাউ এসেনশিয়াল দ্য বার্ডস আর, ওকে, বার্ডস আর, তাহলে আমরা এক্সক্লেমেটরি গেলে। এবং আমাদের শেষে রয়েছে বন্ধুরা, সেটা কি রয়েছে আমাদের? যে ক্রো আর দ্য আগলিয়েস্ট অফ অল বার্ডস কম্পিটিটিভলি, তাহলে আমরা যে নাম্বার লিখবো। এখানে সিআরও ক্রো, এখানে ক্রো আর ক্রো ইজ uglier than all other birds, ওকে, তাহলে আমরা কম্পিটিটিভ পেয়ে গেলাম। ওকে, তাহলে ক্রো আর দ্য আগলিয়ার অল আদার বার্ডস। তাহলে অবশ্যই তোমরা দেখতে পেলে যে কিভাবে মাস্টার করলে, প্র্যাকটিস করলে, এক্সারসাইজ করলে অবশ্যই 10 in 10 পাওয়া সম্ভব। আর আজকের ভিডিও থেকে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছে যে 10 টাইপস অফ কি ট্রান্সফরমেশন সেন্টেন্স, হাউ টু কি মাস্টার। আজকের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। আর কি বিষয় ভিডিও দেখতে চাও তো কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।